নওগাঁ রাত্রায়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি দোকানের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে। নওগাঁর রানীনগর থেকে আনিসুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। ঘটনাটি ঘটেছে গত বুধবার আনুমানিক রাত ৮:৩০টার দিকে আত্রায় রেলওয়ে প্ল্যাটফর্ম সংলগ্ন মার্কেটে। জানা যায়, ওই রাতে বোতলজাতকৃত পেট্রোল ও গ্যাস সিলিন্ডার বিক্রেতা মোহাম্মদ মোস্তফা তার দোকান বন্ধ করে বাড়ি যান। পরে ওই দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে পার্শ্ববর্তী আরও ২টি দোকানে আগুন লেগে যায়। এদিকে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উঠতে থাকলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে আত্রাই ফায়ার সার্ভিসের ২টি এবং রানীনগর ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১.৫ ঘন্টা যৌথভাবে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় স্থানীয় যুবক রিঙ্কু খান, আরিফ শেখ, জাকারিয়া হোসেন জয়, শান্ত হোসেন, জনি শেখ, শাহাবুর হোসেন সহ বেশ কিছু যুবকরা স্বেচ্ছায় আগুন নেভানোর কাজে অংশ নেয়। আত্রাই ফায়ার সার্ভিস সূত্র জানায়, অনুমান করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। দোকান ঘরে পেট্রোল ও গ্যাস সিলিন্ডার থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে করে মোস্তফার দোকান ছাড়াও গুলামের ভাঙাড়ির দোকান ও মামুনের কাঁচামালের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সেনা অফিসার লেফটেন্যান্ট কর্নেল তানভীর, নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডিএডি জাকির হোসেন এবং আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর রহমান প্রমুখ।